কৃষ্ণ কেমন করে গৃহে ফিরে যায় গো বন্ধু? তুমি তো হঠাৎ বলে আমরা গৃহে ফিরে যেতে পারছি না গো। গোবিন্দ বললেন সখী গো একবার ফিরে যাও, দেখি তোমাদের বদন, তোমাদের বদন দেখে আমি ধন্য হয়ে গেছি। সখীরা ফিরে চাই সখীরা কি করছেন? একটি হাত দিয়ে লজ্জা নিবারণ করে অন্য একটি হাত দিয়ে ইশারা করে বলছে বলু এই যাও বর্ষ। ভালো না সখী, কাউকে কিছু দিতে গেলে সর্বস্ব না দিলে তাকে দেওয়া হয় না গো। সখীরা কি করলেন গো বধূ? গোবিন্দ বলে দেখো দুটি বাহু প্রসারিত করি তোমরা আমার কাছে চাও তবেই তো দেব। সখীরা কি করলেন? দুটি বাহু প্রসারিত করে বললেন গোবিন্দ আমার অকালে দৃষ্টিতে সে বলছে বা বাবা বা সখী বা। সখী এই জন্যই তোমাদের এত ভালোবাসি। এসো সখী তোমাদের বসন্তে বসন্ত একবার কাছে এসো। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে
হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধারানী রঙ্গন সাহায্য করে যমুনার করে নিয়ে গিয়ে বললে বিনোদিনী এবার তোর বধূর সঙ্গে 3 বছর নিয়ে নিয়ে শ্রীমতী রাধারানী আসরে কাঁদছে বলছে বধূ তুমি কি জানো না বধূ আমার ঘরে জানা বাইরে জানা তুমি কি আমার মনের বেদনা অবশ্য নাও জানি তাই তুমি কি আমার মনের ব্যথা অবশ্য নাও তুমি আমার মনের ব্যথা বুঝতে তাহলে এমন করতে না এটি বিনোদিনী এটি বলছো রাধা তোমার কি হয়েছে বলো তুমি কতদিন যমুনায় জগন্তে আসনি কতদিন পরে এসেছ কি করবো বলো বলো বধূ তোমায় দেখবো বলে ঘরের জ্বালা বাইরে আসি যখন কলস নিয়ে আসি না আমার ননদিনী পিছনে পিছনে খায় কত মুক্তি করে কেমন করে
ভালোবাসো রাধে তোমার এলো কেস কেন বলো তোমার কেস ভক্তি কি নিষেধ কেস ভক্তি নাই না শাশুড়ি নরনি কারণ কি জানো বধু ছোট আমার কেসের বরণ কালো বলে যখন কেস ভাবতে চাই কালো কেসে নয়ন দিয়ে যদি তোমার কথা মনে পড়ে তাই তেমনি আমি এলো কেসে আছি অন্যে কান্দলে তোমার বড় আনন্দ হয় তাই না এটি বলছো সখী তুমি কান্দলে আমার আনন্দ হয় না তোমরা সুখে থাকলে আমি সুখ পাই তাহলে বধু ফিরে যাও জড়বধু ফিরে দাঁড়াও জড়বধু সত্য যুগে তুমি ছিলে নারায়ণ আমি ছিলাম তোমার কাছে লক্ষ্মীর আর এটা যুগে যদি দাও বনবাসী তোমাকে তুমি স্বামী রূপে ছিলে বধু স্বামী রূপে পেয়ে তো আমি নিবর্ধন্য হয়েছি কত দূরে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিয়েছ তোমার সঙ্গে আমার দেখা হয় না বধু রাধে কিন্তু আমার দোষ নেই রাধে জানো রাধে সত্য যুগে আমার ভক্ত আমার সাধন করেছিলেন সেই সুতমামণি সুতমা ব্রাহ্মণ যখন সাধনায় সিদ্ধি লাভ হল আমার কাছে চেয়েছিল কিনা জানো আমার কাছে বলেছিল ও গো প্রভু যদি পথ দিই হয় তাহলে আমার এই বর দাও তোমার লক্ষ্মীকে আমি গৃহিণী রূপে পেতে চাই কি করবো বলো আমি ভক্তাধীন ভগবান ভক্তির বাচ্চা পূর্ণ করাই তো আমার কাজ তাই তো সেই সুতমাকে বলেছিলাম দেব আমার লক্ষ্মীকে তোমায় দেব কিন্তু এখন নয় তো আগত তপর যুগে তোমায় দেব জানো রাধে সেই সুতমা ব্রাহ্মণকে আধার রূপে এই তপর এসেছে তোমার সতীত্ব নাশ না করবার জন্যই তো কিন্তু আয়ানকে স্বামী রূপে আমি পেলাম সত্য কিন্তু বলতে পারো এই জগতের কোন নারীর যদি কোন নপুংসের সঙ্গে বিবাহ হয় তার নারী জীবন কি সফল হয় বলতে পারো রাধে তোমায় আমি বড় ভালোবাসি তো তাই তো তোমার কোমল মানে রাখবার জন্য আমি নপুংস করেছি আয়ানকে আর আমি তোমায় আধারূপে তাকে দান করেছি ভক্তের বাঞ্ছা আমি পূর্ণ করেছি রাধে বধু গো তুমি আমায় এত ভালোবাসো বধু আমার এই জীবন যৌবন দেহ মন প্রাণ আমি তোমার এই কোমল চরণে সঁপে দিলাম বধু রাধে আমার কত পাওয়া বেশ এসো রাধে আমার কাছে এসো আজ বহুদিনের মনের আশা আমরা পূর্ণ করি এই জগন্নাথ তীরে
এবার গোবিন্দ রাত্রে ছুটি গান এসেছো তোমাদের পক্ষের কলসগুলো আমি এবার দিয়ে দিই আর বিলম্ব করো না ওই দেখো সন্ধ্যাগত তিনি যাও গৃহে যাও গোবিন্দ ত্যাগ করে